عن أم سلمة رضي الله تعالى عنها قالت كنت عند النبي صلى الله عليه وسلم وعنده ميمونة رضي الله تعالى عنها فأقبل ابن أم مكتوم وذلك بعد أن أمرنا بالحجاب فدخل علينا وقال احتجبا فقلنا يا رسول الله أليس أعمى لا يبصرنا ولا يعرفنا فقال النبي صلى الله عليه وسلم أفعميا وإن أنتما لستما تبصراني উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবং মাইমুনা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত ছিলেন। এমন সময় আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম সেখানে এলেন। রাসূল তাদের বললেন, তোমরা পর্দা করো। তারা বলেন, উনি তো অন্ধ মানুষ, আমাদেরকে দেখবেন না, চিনবেনও না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি অন্ধ যে দেখতে পাবে না? আসুন আমরা পর্দা করি। পর্দার জন্য কোরআন কারীমের অসংখ্য আয়াত রয়েছে। পর্দা করা ফরজ, পর্দা লঙ্ঘন করা কবিরা গুনাহ। যে সকল নারীর অভিভাবক নারীদেরকে বেপরদায় চলাফেরা করার অধিকার দেয়, বেপরদায় চলাফেরা করায়, তাদেরকে দায়ুস বলা হয়। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। আমরা কি দায়ুস হব নাকি? নারীদেরকে পর্দায় নি পর্দার হুকুম করি, তাহলে দায়ুসের লিস্টি থেকে নাম কাটা যাবে। মহিলারা ঘর থেকে বের হলে পর্দা সহকারে বের হবে। এমন কোন অনুষ্ঠানে মহিলাদেরকে যেতে দেওয়া যাবে না যে সমস্ত অনুষ্ঠানে পর্দার লঙ্ঘন হয়। এমন আত্মীয়ের বাড়িতে যেতে দেওয়া যাবে না যে সকল আত্মীয়ের বাড়িতে গেলে পর্দার লঙ্ঘন হয়। প্রয়োজনে রাস্তায় বের হলে রাস্তার এক পাশে হাঁটা, নারী পুরুষ একে অপরকে সালাম না করা। এই জন্য ইসলামের পথ নির্দেশ শিক্ষা রয়েছে। রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সমস্ত সৃষ্টির জন্য আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে গেছেন, আমাদেরকে বলে গেছেন, কোরআন হাদিস অনুসরণ করলে আমরা তা হয়ে যাব। অমুসলিম নারীদের অনুসরণে পোশাক না বানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। বিজাতীয় পোশাক বেশ ধারণ করে যে পোশাক বানাবে তাদের অন্তর্ভুক্ত হবে। যে যার বেশ ধরে তার চলবে সে তার অনুসারী হবে। নাউজুবিল্লাহ। লোক দেখানো মানসিকতা পোশাক পরিধান না করা। মান লাইসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা সাওবাম মিসলুহু। যাদা আন আবি আওয়ানা সুম্মা তুলহাবু ফিহিন নার। যে দুনিয়ার লোক দেখানো বেশভূষ পোশাক ধারণ করে আল্লাহ তাকে অনুরূপ কাপড় পরিধান করে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন, অথবা তাকে আগুনে জল বসাবেন, আগুনে জলসাবেন, জ্বালাই ফেলবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আসুন আমরা পর্দার কথা বলি। পর্দা শেষ কি করি প্রচলন চালু করে নিজের বিবিদেরকে, নিজের বোনদেরকে, নিজের মাদেরকে, নিজের মেয়েদেরকে আমরা পর্দা অভ্যস্ত করে ফেলি। পর্দা শুধু ফ্যাশন নয়, পর্দা হলো ফরজ। বর্তমান বোরকা, বর্তমান যেই মেয়েরা কাপড় পরে, অধিকাংশ মেয়েরাগুলো ফ্যাশন, এগুলা নবীদের শিখানো আল্লাহ পাকের আওলার পর্দা নয়। পর্দা কি আমরা জানি না। ইরানি, সৌদিয়া, দুবাই বিভিন্ন কাটিনের বোরখা দিয়ে ফ্যাশন বানিয়ে মহিলাদেরকে আল্লাহু আকবার গুনার দিকে ঠেলে দেওয়ার জন্য এগুলা সব প্ল্যান প্রোগ্রাম। নাউজুবিল্লাহ। আল্লাহ সকলকে হেফাজত করুক, আমিন। ঘরের মধ্যে দেবর আছে মানুষের। একজন বউ যখন থাকে, তার দেবর থাকে। দেবরকে কিভাবে ভয় করার জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াদ-দুখুলু আলান নিসা। قال رجل من الأنصار أرأيت الحموى قال الحموى الموت। বুখারী শরীফের হাদিস।
আল্লাহু আকবার। এমন ঘর আছে যে ঘরে পর্দা নাই, দেবর এবং বাসুর সাথে অবাধে মেলামেশা চলে এবং বিভিন্ন মানুষের সাথে পাকঘরে পর্যন্ত গিয়ে দেখা সাক্ষাৎ হয়। গুনাহ কি জিনিস, পর্দা কি জিনিস তার কাছে নাই। ও মা, ও খালা, ও বোন, আপনার পেট থেকে, গর্ভ থেকে এক ভালো সন্তান আপনি আশা করতে পারেন? আশা করতে পারেন না। আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা সেই নেককার সন্তান দিবেন না। পর্দা লঙ্ঘন করার কারণে পেট নষ্ট হয়ে গেছে, এই জন্য ডেলিভারি ভালো হবে না। আল্লাহ তাআলা সকলকে বোঝার জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের পর্দা লঙ্ঘনের কারণে আমরা পুরুষেরও দায়ী। কারণ মেয়েরা যেখানে গোসল করবে পর্দা দিয়ে ব্যবস্থা আমরা করি নাই। মেয়েদেরকে আমরা এমন এমন অনুষ্ঠানে পাঠাচ্ছি যে অনুষ্ঠানে পর্দা লঙ্ঘন হয়। আমরা এমনভাবে ঘর বানাই যে ঘরের মধ্যে পর্দা রক্ষা হয় না। এমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমরা বসাই দিই। যে সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে আমার বিবির, আমার মেয়ের দেখা করা বৈধ নয়। আমরা গুনাহকে গুনাহ মনে করি নাই, গুনাহকে গুনাহ মনে না করি পর্দার লঙ্ঘন করায় প্রতিদিন গুনাহ কবিরা করতেছি। আসুন আমরা একটু সচেতন হই, গুনাহ থেকে পরিবারকে বাঁচাই, নিজে বাঁচি এবং প্রত্যেককে বাঁচার চেষ্টা করি। নামাজ যেমন ফরজ, ফরদ তেমন ফরজ। যাকাত যেমন ফরজ, ফরদ তেমন ফরজ। খবরদার, ফরদাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, অস্বীকার করা যাবে না, অবহেলা করা যাবে না। আল্লাহ তাআলা সবাইকে, সকল মহিলাকে মুসলিম মহিলাদের ফরদা নসিব করুক, আমিন। একটা ফল যদি তার চামড়ার ভিতরে, বাকলের ভিতরে থাকে, তখন যে কেউ টাকা দিয়ে কিনে খাবে। ফল যখন চামড়া ছুলে ফেলবেন আপনি, ফলকে আপনি ফ্রি মাগনা দিলেও কেউ খাবে না। তদ্রূপভাবে একজন মহিলা পর্দানসীন হলে তাকে হওয়ার জন্য সবাই চেষ্টা করবে। বেপরদা বাজার উলঙ্গ করলে তাকে সবাই তো দেখতে পায়, তাকে পাওয়ার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করবে না। তার ভিতরে বাইরে সব কিছু থেকে ফেলছে। এই জন্য পর্দায় অবস্থান করুন, ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দিবেন, আপনার ইজ্জত আল্লাহ তাআলা বাড়াই দিবেন। পর্দা রক্ষা করুন, আল্লাহর কোরআন পড়ুন, হাদিস মানুন, কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরুন। আল্লাহ তাআলা পর্দার কারণেই আপনাকে আল্লাহ তাআলা